Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব আজকে মাইক্রোসফট এক্সেলে কিভাবে বার চার্ট, লাইন চার্ট এবং পাই চার্ট আমরা তৈরি করা যায়। তো এখানের মধ্যে আমরা আজকে টিউটোরিয়ালে 3টা চার্ট আমরা কমপ্লিট করব। তো এর আগে আমরা টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আপনার লাইন চার্টটা করে। তো ওখানের মধ্যে আমরা অনেক ডিটেলস আমরা আলোচনা করেছিলাম, এই কারণে হয়তো ভিডিওটা অনেক বড় হয়েছে। বাট এই টিউটোরিয়ালে আমরা অত ডিটেলসে যাব না, কারণ আপনার বিউটিফিকেশন মানে চার্টের যে বিউটিফিকেশনটা আমি একটু পরে বলবো, হয়তো আমি এখন বললে আপনারা বুঝবেন না, যাই একটু পরে বলবে জিনিসটা কেন ভিডিওটা বড় হয়েছিল আর কেন আমরা এই টিউটোরিয়ালে আমরা 3টা চার্ট আমরা মোটামুটি একসাথে অল্প টাইমের মধ্যে আমরা শেষ করতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে আমরা বার চার্টটা দেখানোর জন্য আমি এখানে কিছু ডেটা নিয়ে নিয়েছি। সাপোজ একটা কোম্পানির টোটাল সেলস অ্যান্ড প্রফিট প্রত্যেক মাসের, ওকে। তো এই ডাটাগুলো দিয়ে আমি একটা বার চার্ট করবো। জাস্ট এখানে ডাটাগুলো সিলেক্ট করবো, করার পরে ইনসার্ট থেকে আমার এখান থেকে এই যে বার চার্ট একটা চলে আসছে, ঠিক আছে। তো এটা তো আপনারা বুঝেন যে উপরেরটা হলো আমার প্রফিট, নিচেরটা হলো আমার সেলস, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝি। আচ্ছা, এই জিনিসটা হলো আরেকটা আছে, এটা হলো কি আপনার টোটাল যে এখানের মধ্যে সেলস এবং প্রফিটে একটা লাইনে দেখাচ্ছে, যেটাকে যে এই কালারটা দেখেন, এই কালারটা প্রফিট আর এই কালারটা টোটাল সেলস একটা লাইনের মধ্যে মানে প্রত্যেকটা মাসে একটা লাইনের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন এখানের মধ্যে আমার মাসগুলো কিন্তু দেখেন মাত্র 6টা মান্থ শো করতেছে, সবগুলো শো করতেছে না। তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, আপনারা যেটা করবেন, আপনারা যদি প্রত্যেক মাসটা আপনারা যদি এখানে দেখেন 12টা মাস, বাট এখানে 6টা মাস শো করতেছে, মানে একটা পর একটা করে গ্যাপ আছে, মানে শো করতেছে না। তো এই ধরনের প্রবলেমগুলো আপনি যেটা করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে ফরম্যাট অ্যাক্সেসে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে মেজর যে 2 আছে এটাকে 1 করে দেবেন, তাহলে আপনার চলে আসবে, ঠিক আছে। এন্টার দিলে আপনার চলে আসবে, দেখেন প্রত্যেক মাস চলে আসছে। আচ্ছা, এখানে আপনি চার্টের নাম দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি এটা তো আসলে এই অপশনগুলো আমরা এর আগে এখন বলি আপনারা, আমরা এই অপশনগুলো এর আগে টিউটোরিয়াল আমরা কমপ্লিট করেছি। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সব চার্টের জন্য সেম, ঠিক আছে। যে কারণে আমাদের আগে টিউটোরিয়ালটা অনেক বড় হয়েছিল, আমরা অ্যাকচুয়ালি সবগুলো অনেক ডিপলি আমরা দেখেছি। তো আপনারা যদি এগুলো সম্বন্ধে একটু জানতে চান, আপনারা ওই টিউটোরিয়ালটা আমার আগে লাইন কলাম চার্টের টিউটোরিয়ালটা আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনারা মোটামুটি এগুলো আমরা সবগুলো আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি। তো এগুলো আমি আর এখানে আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ তাহলে ডাবল হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু যেগুলো যে জিনিসগুলো একটু ডিফারেন্ট মানে অন্য চার্ট থেকে, ঠিক আছে, চার্ট টু চার্ট যেগুলো ডিফারেন্ট সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এখন এখানের মধ্যে এখানে একটা অপশন আছে। আচ্ছা, সাপোজ আপনি এখানের মধ্যে এইটা আমরা এর আগে আলোচনা করি নাই আগে টিউটোরিয়ালে, এইখানের মধ্যে আপনি চাচ্ছেন যে এখানে 10,000 করে আপনার একটা রেঞ্জটা দেওয়া আছে 10,000 করে, রাইট। 10,000 20,000 যায়, এখন আপনি চাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি 5,000 করে দেওয়া হোক, ঠিক আছে। 5,000 করে আপনি দেখতে চাচ্ছেন যে 5, 10, 15, 20, 25 এইভাবে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে 5,000 করে দেন, ঠিক আছে। তাহলে 5 বাট এটা অ্যাকচুয়ালি অনেক ইজিবি হয়ে যাচ্ছে, আমাদেরকে বড় করলে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারবেন। আপনারা যদি চাচ্ছেন যে না, এগুলো অ্যাকচুয়ালি আমার 20,000 করে আপনার হোক রেঞ্জটা, ঠিক আছে, আবার অত যাওয়ার দরকার নাই, 20,000 করে আমার রেঞ্জটা হলে আপনার এনাফ, ঠিক আছে। তাহলে আপনি যেটা করবেন, এখানে আপনি 20,000 দিয়ে দিবেন মেজরে, ঠিক আছে। তাহলে আপনার 20,000 করে শো করবে, আবার 10,000 হলে 10,000 দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি। আর যেটা তো যাক, এখান থেকে আপনারা আরও অনেক কেয়ার নিতে পারেন, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি এর আগে টিউটোরিয়ালে আমরা কমপ্লিট করেছি, ডিফারেন্ট তেমন কিছু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর মোটামুটি ডিফারেন্ট কিছু না, আমরা এইভাবে আমরা বার চার্ট আমরা তৈরি করতে পারবো কোনো প্রবলেম ছাড়া। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি লাইন চার্টে আপনার যেটা হলো, আমরা এখানের মধ্যে ঠিক সেম আমরা কিছু এই ডেটা নিয়ে নিয়েছি, একটা ফ্যামিলি এক্সপেন্ডিচারের। তো আমরা এখান থেকে আমরা একটা লাইন চার্ট তৈরি করবো, রাইট।
তো লাইন চার্টটা আমরা এখান থেকে যদি সাপোজ ফার্স্ট আমরা এটা সিম্পল একটা চার্ট নিলাম। দেখেন এখান থেকে আমরা কি শো করতেছে, আমরা চার্টের নামটা দিতে পারি সাপোজ ফ্যামিলি এক্সপেন্স অফ আ ফ্যামিলি। ওকে, দেন আমরা এখান থেকে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনার এক একটা লাইন তৈরি হয়েছে, রাইট? ওয়াটারের জন্য ওয়াটার এক্সপেন্সটা কীভাবে আমার হয়েছে একটা মানে প্রত্যেকটা মাসে আমার কীভাবে হয়েছে এটা একটা টোটাল 5টা প্রোডাক্ট। তো 5টা আইটেমে আমার 5টা লাইন তৈরি হয়েছে, এইভাবে এগুলো শো করতেছে। এখন আপনি যদি এখানে ডাটা লেভেল আপনি অ্যাড করতে চান, ঠিক আছে, অ্যাড ডাটা লেভেল, তাহলে আপনি এইভাবে আপনার ডাটা লেভেলটা শো করবে। তাহলে এটা আমার শো করতেছে ওয়াটারে, তাহলে প্রত্যেকটা আপনারা অ্যাড করে নিতে পারেন এভাবে, ঠিক আছে, এভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন আচ্ছা, এখানে তেমন আর কিছু অ্যাকচুয়ালি বলার নাই, আমরা তো এগুলো আগে দেখেছি, আর ডিফারেন্ট অ্যাকচুয়ালি তেমন একটা কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট একটা ইয়ে আছে চার্ট এলিমেন্টসে, এগুলো আমরা এই অপশনটা আমাদের আগে ছিল না। তো এখানের মধ্যে আপস বার, আপ ডাউন বার্স, ঠিক আছে। তো দেখেন এখানের মধ্যে আমি যদি সরিয়ে ফেলি তাহলে আপনার এই যে ইয়েটা শো করতেছে, ঠিক আছে, একটা একটা কলাম তৈরি হলো। তো কলামটার মধ্য দিয়ে আমার এই শুধুমাত্র আমার ইয়েগুলো বারগুলো আমার দেখাচ্ছে, ঠিক আছে, বারগুলো আমার দেখাচ্ছে। এখানে আরও মোর অপশন আছে কিছু। তো আপনার কীভাবে অ্যাকচুয়ালি আমার জিনিসটা আপ হয়েছে, কীভাবে ডাউন হয়েছে প্রত্যেকটা মাসে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আমরা আরও স্পেসিফিকলি আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই মাসে এটা বাড়ছে, এই মাসে এসে ফেব্রুয়ারিতে এসে আমার যেটা হলো পেট্রোলের ইয়েটা খরচটা কমছে, এখানে ইউজটা বাড়ছে, এখানে বাড়ছে। তো আমরা এগুলো এক একটা এটা একটু জাস্ট মানে যদি আমরা বলি যে গ্লাসের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস দেখতেছি, ঠিক আছে, এই আর কি একটু মোর ফোকাস পাওয়া যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে, এইভাবে আপনি আরও নিতে পারেন। যাক, এবার আমরা যাচ্ছি পাই চার্টে। আচ্ছা, পাই চার্টে অবশ্যই আমরা যেটা করবো, আমরা তো অবশ্যই পাই চার্টে একটা জিনিস হলো, আমরা যে কোনো জিনিস আমরা যদি পাই চার্ট করতে যাই আমরা টোটাল নিয়ে কাজ করবো, রাইট? না আদার্স কিন্তু চার্টটা আসলে ওইভাবে ইয়ে হবে না, তাই না? মানে মানে আপনারা যেটা আশা করতেছেন, ঠিক আছে, যে একটা চার্টের মধ্যে দিয়ে কোনো একটা জিনিস এক্সপ্লেন করবেন বা একটা জিনিস শো করবেন, সেটা অ্যাকচুয়ালি আপনার আশানুরূপ ওই রেজাল্ট আসবে না। তো এখানের মধ্যে আমরা এগুলো এক্সপেন্স যেগুলো ছিল এগুলো আমরা একটা টোটাল একটা সাম করেছি। তো সাম করার পরে আমরা এটা দিয়ে সামটা দিয়ে আমরা একটা পাই চার্ট করবো। তাহলে আমি এখানের মধ্যে সিলেক্ট করব, জাস্ট আমি কন্ট্রোল চেপে আমি দুইটা সিলেক্ট করে রেখেছি, যেটা আমার এটা হেডিংটা লাগবে। সেক্ষেত্রে আমরা ইনসার্ট, দেন পাই চার্টে 3D একটা অপশন আছে, আমরা এটা 2D নিলাম। আচ্ছা, এভাবে আমার পাই চার্টে আমার টোটাল ইয়েটা দেখাচ্ছে। তো এখানে আমরা টোটাল দিতে পারবেন, অথবা এখান থেকে আপনার কপি করে আপনার এখান থেকে টোটাল বাদ দিয়ে আমরা পেস্ট করে দিতে পারে ফ্যামিলি এক্সপেন্ডিচার। দেন এখানে 5টা যে এক্সপেন্স এগুলো আপনার পাই চার্টে আপনার শো করতেছে। আচ্ছা, এখন দেখা গেছে আপনাদের আমরা হয়তো আমাদের এখানের মধ্যে মোটামুটি সবগুলো ফিগার মোটামুটি একটা ইয়ে আছে, তো এই কারণে আমরা হয়তো সবগুলো অংশ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের সাপোজ কোনো একটা জায়গায় আপনার সবগুলো হয়তো ফিগারটা ভালো, বাট এটা সাপোজ 10, ওকে 10 আমরা জাস্ট একটু এডিট করে দিলাম, দেখেন চার্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এই 10টা কিন্তু আমরা কিন্তু 10টা কোনটা আমরা ওয়াটার, দেখেন আমরা কিন্তু এই যে ব্লু কালারের এই জিনিসটা আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কারণটা কি? কারণ হলো আমার এই যে এটা সাইজটা এতই ছোটো, যে নাম্বারের ইয়াটা এত ছোটো যে এগুলোর সাথে অ্যাকচুয়ালি এটার মানে অমন কোনো চোখে পড়ার মতো কোনো মানে পোর্শন অ্যাকচুয়ালি আমরা দেখতেছি না, ঠিক আছে। তো এখন এটা এই ক্ষেত্রে আমরা কী করবো, এটা আমরা হইতেই পারে আমাদের রিয়েল লাইফ এটা হইতে পারে। এই ক্ষেত্রে আমরা কী করবো, যে অ্যাকচুয়ালি কেউ একজন হয়তো এদিকে ফলো করলো না, দেখা গেছি শুধুমাত্র 4টা দেখলো, কোনটা কী দেখলো যে 4টা আইটেম, 1 2 3 4টা, কিন্তু আমার আইটেম হলো 5টা। একটা আইটেম হয়তো কোনোভাবে যিনি দেখতেছে উনি হয়তো মিস করে যাবে, এটা স্বাভাবিক, কারণ যেহেতু এটা দেখতেছেন। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা এক্ষেত্রে যেটা করবো, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে পাই চার্টে যাব, আচ্ছা এখানে আমরা যে অপশনটা আছে
পাই অফ পাই, ঠিক আছে, মানে একটা পাই থেকে আরেকটা পাই, ঠিক আছে, একটা পায়ের আরেকটা পায়ে শো করতেছে। এখন দেখেন আমরা এখানের মধ্যে প্রোডাক্ট, এখন এখানের মধ্যে আপনারা একটু বুঝাচ্ছি, যেটা হলো দেখেন আমরা এখানে এখানে গেলে কি হয়, এখানে আমার টোটাল গ্রোসারি ভ্যালুটা আমার যেটা দেখেন আমি এখানে আমার দেখাচ্ছে যে এটা হলো আমার গ্রোসারির একটা টোটাল ভ্যালুটা, ঠিক আছে, গ্রোসারি। এটা আমার কি দেখাচ্ছে, এটা হলো টোটাল ইলেকট্রিসিটি, এটা আমার কি, এটা হলো আমার গ্যাস, দেন এখানে 4টা, আর এটা কি, এটা হলো আমার টোটাল পেট্রোল। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এখনও কিন্তু আমাদের যেটার জন্য আমরা জিনিসটা করেছি, আমরা যে ওয়াটারটা দেখবো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, দেন আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা এখান থেকে যাওয়ার পর দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে, জিনিসটা আমাদের চলে আসবে। তো আসার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে পজিশন যেটা আছে আমরা এটা ভ্যালু করে দেব। ভ্যালু করে দিয়ে আমরা এখানে যেটা আমাদের আছে 10, তাহলে লেস দেন আমরা এখান থেকে 12 করে দিচ্ছি, অর্থাৎ 15 করে দেন, সমস্যা নেই, আমরা এন্টার দেব। তাহলে দেখেন আমরা যখন এন্টার দিয়ে দিলাম তখন দেখেন আমাদের কিন্তু এটা এখন চলে আসছে। দেখেন মানে এই চার্টটা দেখেন, এই যে এই টোটাল মানে এটা কি কি বোঝাচ্ছে, দেখেন এখানের মধ্যে আমরা কয়টা আইটেম দেখতেছি, 1টা 2টা 3টা 4টা আইটেম দেখছি, বাট আমাদের আইটেম হলো 5টা। বাট এই চার্টটা, এই পাই চার্টটা পুরো সার্কেলে বোঝাচ্ছে কি, আমাদের এইটুকু সবগুলো মিলে আমাদের 5টা আইটেম। বাট এখানের মধ্যে একটা আইটেম আছে যেটা একটু হোয়াইট করে নির্দেশ করে দিচ্ছে, সেটা হলো ওয়াটার, যে আমাদের ছোট একটা আইটেম আছে, ঠিক আছে। এই চার্টটা শুধুমাত্র তৈরি হয়েছে শুধুমাত্র ছোট আইটেমটা, যেহেতু এখানে শো করতেছে না, এখানে শো করতেছে, ওকে। মানে আপনার হলো গিয়া ওয়ান কাইন্ড অফ আপনার দূরবীনের মতো, ঠিক আছে, দূরবীনের মতো, যে আপনার এই অংশটুকু মানে আলাদা করে এখানে শো করতেছে, এটি জাস্ট। তো এই ধরনের এই ধরনের যখন ছোটো একটা অ্যামাউন্ট হবে বা নাম্বার হবে, তখন সেক্ষেত্রে আমরা পাই চার্টটা আমরা এইভাবে তৈরি করব, ঠিক আছে। তাহলে হয়তো যে মানে যিনি দেখবে উনি আর কোনো আইটেম আর মিস করবে না। হয়তো যিনি হয়তো আপনি তৈরি করে দিন, হয়তো আপনার বস দেখলো অথবা আপনার অন্য কেউ দেখলো, তখন আর কেউই আপনার এই আইটেমটা মিস করে যাবে না, ঠিক আছে। আর ডিফারেন্ট কিছু, আচ্ছা পাই চার্টে এখানে মধ্যে আপনার আবার 3D কিছু অপশন আছে, তারপর ড্রপ নাট আছে, ঠিক আছে। যে ড্রপ নাট এখানে আপনার একটা সার্কেলের মধ্যে একটা সার্কেল একটা বা একটা আমি কী বলবো এটাকে, টায়ারের মতো, টায়ার বলতে পারি, বা একটা হুইলে দেখাচ্ছে, ঠিক আছে, একটা হুইলে দেখাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি 5টা আইটেম দেখাচ্ছে এক্ষেত্রে আমরা, বাট এখানে কিন্তু ওইভাবে পাই চার্টের মতো আমরা ওই যে ছোটো আইটেমটাকে আমরা মানে ইয়ে করে দেখাতে পারবো না, বাট সেটা আমরা শুধুমাত্র পাই চার্টের মধ্যে করে আমরা দেখাতে পারবো, ঠিক আছে, ছোটো আইটেমটা। এই তো যাই হোক, অ্যাকচুয়ালি আর ডিফারেন্ট আর তেমন কিছু বলার নাই, এই কারণে আমি আর তেমন আর কিছু বলার নাই। তো আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে হয়ে যাবে। আর আপনারা অবশ্যই আমার ওই যে কলাম চার্টের যে টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আপনাদের এই অপশন সবগুলো সম্বন্ধে আপনাদের নলেজ গ্যাদার হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনাদের কোনো প্রবলেম থাকবে না, আই হোপ যে আপনাদের আর কোনো টিউটোরিয়াল দেখতে হবে না, আর আপনাদের চার্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.